সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইটের ব্যবহার। পরিসংখ্যান বলছে দেশে প্রতিবছর প্রায় ৩,০০০ কোটি পোড়া ইট উৎপাদন করা হয়। গবেষণা বলছে এই পোড়া ইট তৈরিতে বছরে বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে প্রায় ১৬ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, আর নষ্ট হচ্ছে প্রায় ১৩ কোটি টন কৃষি জমির উর্বর মাটি। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ। এসব ক্ষতি থেকে রক্ষা পেতে ধাপে ধাপে সরকারি কাজে শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয় ২০১৯ সালে। তারপর থেকেই বাড়তে থাকে ব্লক ইট ব্যবহার। গত ৩ বছরে রংপুর বিভাগে গড়ে উঠেছে ২৮টি ব্লক ইট কারখানা। মাটির ভাটার থেকে আমরা খুব ভালো আছি এখানে। পোড়ামাটি তো আপনার পরিবেশের ক্ষতি করছে, আমাদের কৃষি উর্বর মাটিগুলো নষ্ট করছে। স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত এসব ইট তৈরিতে মাটি, কয়লা এবং কাঠের ব্যবহার না থাকায় নির্গত হচ্ছে না ধোঁয়া। ৩০% ব্যয় সাশ্রয়ী, একই সঙ্গে তুলনামূলক বেশি মজবুত ও টেকসই। তবে বাজার সম্প্রসারিত না হওয়ায় প্রচারণায় সরকারকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। ২০২৮ সালের মধ্যে আমরা 100% হলো ব্লক এবং লঘু ব্লক এবং সলিড ব্লক এটার উপরে গভর্নমেন্ট চলে আসবে। আসলে গভর্নমেন্ট বলতেছে, বাস্তবে কিন্তু এটা সারা আমরা পাচ্ছি না মাঠ থেকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সংশ্লিষ্টরা বলছেন, মাটি পোড়ানো লাল ইট উৎপাদনে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হচ্ছে সে তুলনায় কনক্রিটের এসব ইট অনেক বেশি পরিবেশ বান্ধব। যতক্ষণ পর্যন্ত আমরা ব্লকে যেতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমাদের এই পোড়া ইট এটি আমরা ব্যবহার করছি। তবে এই সরকারের যে নির্দেশনা, আমরা চেষ্টা করে যাচ্ছি যে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। পরিবেশ রক্ষায় দেশে পোড়া ইট ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকল ক্ষেত্রে ব্লক ইট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।